সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আজকের অধ্যয়নে আরেকটি বার আপনাকে স্বাগত জানাই। আজকের বাইবেলের যে অংশ রয়েছে সেটা হলো জিরমীয় তার 7 অধ্যায় 1 থেকে 11 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো ভবিষ্যৎবাণীমূলক প্রচার। হ্যাঁ, বিশেষ করে যখন আমরা 8 পদ দেখি সেখানে আমরা দেখতে পাই লেখক বলছেন, কিন্তু দেখো তোমরা মূল্যহীন প্রতারণামূলক কথায় বিশ্বাস করছো। বিশেষ করে আমরা আজকের সমাজে যখন বিভিন্ন জায়গায় দৃষ্টিপাত করি, বিশেষ করে চার্চগুলোতে আমরা দৃষ্টিপাত করি, আমরা দেখি সেই সমস্ত মণ্ডলী অনেক বেশি জনপ্রিয় এবং সেখানকার যারা প্রচারক থাকে তারা বেশি জনপ্রিয়, তারা শুধুমাত্র উন্নতিমূলক বিষয়ের কথাবার্তা বলে। অর্থাৎ যে কথাগুলোর মধ্যে খুব উৎসাহজনক রয়েছে, কেবল আশীর্বাদ পাওয়া পাওয়া, আপনি এটা পাবেন, আপনি ওটা পাবেন, আপনার জন্য এটা করা হবে, এটা করা হবে, সেই সমস্ত বিষয় বেশি জনপ্রিয় হয়। তার বিশেষ কারণ হলো মানুষ আজকে অসহায়, মানুষ নিজেকে খুব একা মনে করে, মানুষ নিজেকে ব্যর্থ মনে করে, এবং যখন আমরা কেবলমাত্র এই সমস্ত বিষয় বলি তখন সেটা মানুষের কাছে আশা যোগায়। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে ব্যক্তিগত প্রত্যাখ্যান হোক, আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বা আমি ব্যক্তিগত যে কোনো বিষয় পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন, অনেক সময় আমরা সত্যিকারের যে বাস্তব সত্যি যে বার্তা রয়েছে সেইখান থেকে কিন্তু আমরা অনেক বিমুখ হই। বিশেষ করে যখন আমরা জিরমীয়র দিকে দৃষ্টিপাত করি, আমরা কখনো কখনো জিরমীয়কে কাঁদুনে ভাববাদী বলি বা ক্রন্দনকারী একজন ভাববাদী বলি। কেন না, তিনি তার জাতির জন্য, তিনি তার লোকেদের জন্য পাপ এবং সেই গভীর সেই বিচারের বিষয় চিন্তা করে তিনি লোকেদের জন্য দুঃখ প্রকাশ করেছেন, তিনি কেঁদেছেন। কিন্তু তবুও ঈশ্বরের যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি সাহসী ছিলেন, অবিচল ছিলেন, অদম্য ছিলেন, বিশ্বস্ত এবং আবেগগতভাবেও তিনি সৎ ছিলেন। প্রত্যাখ্যান, নির্যাতন, একাকিত্ব সত্ত্বেও তিনি সেই সমস্ত ভণ্ড ভাববাদীদের দলে যোগ দিতে অস্বীকার করেছিলেন যারা মিথ্যে প্রচার করার মধ্য দিয়ে তারা নিজেদেরকে লাভবান করেছিলেন। আজকের বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা লাভবান হওয়ার জন্য সেই ভ্রান্ত বা মন গড়া বা বিশেষ করে সেও কেবলমাত্র উন্নতি সমৃদ্ধিশালী প্রচার করে থাকে। অবশ্যই সমৃদ্ধি দরকার রয়েছে, অবশ্যই করে ঈশ্বর সেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার পূর্বে ঈশ্বর চান তার মানুষরা সত্যকে জানুক, মন পরিবর্তন করুক, তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে ঈশ্বরকে প্রাধান্য দিক এবং পুনরুদ্ধারের যে চুক্তি রয়েছে তার সাথে যেন মানুষ আবদ্ধ হতে পারে। প্রিয় শ্রোতা, যারা আজকে শুনছেন তাদের কাছে এটাই বলি, ভাববাদীর প্রচার যে সময় জিরমীয় প্রচার করছিলেন সেই সময় যেটা প্রাসঙ্গিক এবং জীবনের আধ্যাত্মিক প্রজ্ঞার জন্য যা পরিপূর্ণ ছিল, জিরমীয় সেটাই প্রচার করেছিলেন। আপনি কোন ধরনের সংবাদ শুনতে পছন্দ করেন? যেটা কেবলমাত্র আপনাকে সমৃদ্ধিশালী করবে, যেটা আপনাকে আশীর্বাদযুক্ত করবে, নাকি এরকম বাক্য যেটা ঈশ্বরের সত্য বাক্য যা আপনাকে ঈশ্বরের কাছে নিয়ে আসবে? জিরমীয়র মাধ্যমে ঈশ্বর আমাদেরকে আরেকটি বার অনুতাপের বিষয়, যদি আমরা এমন কোনো বিষয় থাকে যে ক্ষেত্রে আমরা অনুতাপ করিনি, জিরমীয়র মধ্য দিয়ে তিনি আমাদেরকে আরেকবার বলছেন যেন আমরা ঈশ্বরের কাছে ফিরে আসি, অনুতপ্ত হই। এবং যখন আমরা অনুতপ্ত হই তার ভবিষ্যতের প্রতিশ্রুতি আমাদের জন্য রয়েছে, যেটা জিরমীয় 29:11 পদে রয়েছে, আমার সংকল্প তোমাদের জন্য উত্তমের সংকল্প, অমঙ্গলের সংকল্প নয়। প্রিয় শ্রোতা, আজকে যখন আপনি প্রার্থনা করেন আপনার বিশ্বাসের সাথে ঈশ্বরের দিকে ফিরে আসুন। ঈশ্বর যেভাবে আপনাকে গঠন করতে চায়, ঈশ্বর যা আপনাকে শোনাতে চায় সেই বিষয়ে প্রত্যাশিত হন, নাকি আপনার কান কি শুনতে চাইছে সেদিকে নয়। কারণ ঈশ্বর আমাদের জন্য এক উত্তম ভবিষ্যৎবাণী রেখে দিয়েছেন যা ঈশ্বর জানেন, কিন্তু আমরা যেন তাকে অনুসরণ করি।